মুনতাহি একটু আগে বলে গেছে যে মানে গত মাসের ঘটনার পরে দুধনি ফায়ার আপ থাকবে পরের ম্যাচে জিততে, এবং সে স্পেশালি বলেছে যে তাদের কয়েকজন ক্রিকেটার এবং স্পেশালি ক্যাপ্টেন তো জিততে মানে ডেফিনেটলি জেতার জন্য খুব মরিয়া থাকবে, ইঙ্গিতে তো পরিষ্কার। আপনারা কি ভাবে? না, আমরা জিততে অবশ্যই মরিয়া থাকবো। আমরাও তো এখানে খেলতে এসেছি, সো আমাদের টার্গেটও থাকবে ম্যাচটা খেলে জেতা। আর যদি বাইরের কিছু করে জিততে চাই সেটা হয়তো বা আননেসেসারি প্রেশার তাদের উপরই বিল্ড হবে। সো আমি মনে করি যে আমাদের খেলাটা যদি আমরা নর্মাল থেকে খেলতে পারি, আমরা আর কিছু ভাবছি না। পিচের কন্ডিশন, চিটাগং পিচের কন্ডিশন সম্পর্কে এখন পর্যন্ত কতটুকু জানতে পেরেছেন? আর একটা কোশ্চেন হলো, সেকেন্ড ম্যাচে পেসারদের একটা ভালো রোল প্লে করতে হয়েছিল বাংলাদেশে, আপনার মধ্যে কি থার্ড ম্যাচেও সেই একই রোল প্লে করতে হবে কিনা বাংলাদেশে? পিচের কন্ডিশন কী হবে শুনলাম যে পিচ লাস্ট 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সো আসলে উইকেট দেখারও সুযোগ নেই, এখনও বৃষ্টি হচ্ছে, সো সরি এখন বলতে পারছি না। আর একটা ব্যাপার হচ্ছে যে পেসাররা বিষয়টা না, আসলে বিষয়টা হচ্ছে যে ওভারঅল যে কয়েকজন বোলার থাকে সবারই কিছু না কিছু রোল থাকে, সো সেই অনুযায়ী বোলিং করা, যার যেখানে দায়িত্বটা আছে ওই দায়িত্বটা পালন করা খুব ইম্পর্টেন্ট। সো এখানে আলাদা করে দেখার খুব সুযোগ নাই, তবে হ্যাঁ যেহেতু পেসাররা ভালো করছে আশা করবো যে এই রিদমটা ধরে রাখতে। লাস্ট 3 কোয়েশ্চেনস। হ্যাঁ, এখানে কি টিমের যে সাফল্যগুলো আছে বা পার্সোনাল যে সাফল্যগুলো আছে, অনেকের ব্যক্তিগত সাফল্য আছে, এগুলো কি বেশি ইন্সপায়ার করে এই মাঠে বিশেষ করে? এটা ডিপেন্ড করে পার্টিকুলার প্লেয়ারের উপরে। আসলে অনেক সময় থাকে যে তার ফেভারিট মাঠ থাকে, সেখানে অটোমেটিক্যালি সে বুস্ট আপ থাকে, এরকম হয় না সেটা বলা যাবে না। বাট সেটা যদি থাকে তো আমাদের যারা পারফর্মার আছে এই মাঠে যারা পারফর্ম করে আসছে, সো আমাদের জন্য সেটা অবশ্যই ভালো হবে, ভালো দিক। বাট ওভারঅল আমি বলবো আসলে অনেকটা যেহেতু উইকেটের উপরও খেলাটা অনেকটা ডিপেন্ড করে, সো উইকেটটা কালকে দেখার পরে বোঝা যাবে এবং পার্টিকুলার ওই প্লেয়ারকেও সেভাবেই প্ল্যান করতে হবে। সো প্ল্যানিংটা ভেরি ইম্পর্টেন্ট, এবং বৃষ্টি যদি আসে ইন অ্যান্ড অফ হইতে পারে, সো সেই সময় প্ল্যানিংটা জরুরি। সো আমি মনে করি যে এখন যে সিচুয়েশন লাস্ট 2 দিন বৃষ্টির পরে, এখনই আসলে কোনো কিছু বলা যাচ্ছে না। না, এইসব ব্যাপারে আসলে এখন আসবে না, আমার মনে হয় না এনে লাভও আছে, কারণ ওইটা ধরেন এদের প্লেয়ার যারা আছে তারা একরকম, তখন ছিল আর একরকম প্লেয়ার, আর দ্য সেম টাইম এটা প্রায় 4-5 বছর আগের ব্যাপার। সো আমার মনে হয় না এটা হেল্প করবে। ওই সিচুয়েশনগুলোতে বেস্ট 11টা সিলেক্ট করা একটু বেশি চ্যালেঞ্জিং, এবং ম্যাচ সিচুয়েশন মানে রিস্ক ফ্যাক্টরটাকে একটু বেশি কাজ করে। আসলে ওয়েদার যেটাই থাকুক, আপনার যদি সোয়েটি থাকে তখন আপনার 11 মনে হয় না অত কঠিন হবে। বাট যেটা কঠিন হয় যে আসলে টস একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তারপরে অনেক সময় আপনার মাঠের ভেতরে ইন অ্যান্ড আউট বৃষ্টি যদি হইতে থাকে, বন্ধ হইতে থাকে, তখন খেলার একটা মানে ক্যালকুলেশন করে ব্যাটিং বা বোলিং দুটাই করতে হয়। সো এটা অবশ্যই ডিস্টার্বিং সব টিমের জন্য। সো এখনও পর্যন্ত আমরা 2 টিমই ইকুয়াল অবস্থায় আছি, সবাইকে ঠিক যদি এরকম চলতে থাকে ঠিক ডিসিশনটা মাঠে নেওয়া ইম্পর্টেন্ট হবে। তো অন মোমেন্টে যারা ঠিক ডিসিশন নেবে তাদের ক্ষেত্রেই যাবে ম্যাচ। সো আমাদের ওই দিকটা অন্তত মাথায় রাখতে হচ্ছে।